তুমি দিদা স্পন্সর রে মেনশন মাইগো আমার না দিলে স্পন্সর তো আমি গিফট কে দিছে এটা আমি নি একবার মুখে দিবা ওটা কে দিছে কো তুমি তুমি দিদা তো গাইস এই হচ্ছে আমাদের লাড্ডু, সে সাইকেল পাওয়ার খুশিতে এখন এমবাপ্পে সেলিব্রেশনে ব্যস্ত। তারপর আমরা যখন লাড্ডুকে একে একে তার পছন্দ মতো সাইকেলগুলো দেখাচ্ছিলাম, এই ফাঁকে দেখা হয়ে গেল আমার এক ভিউয়ার্সের সাথে, যিনি আমার ভিডিওগুলো দেখে, আর উনি আমাদের রিলেটিভই, কিন্তু চিনতাম না, এখন পরিচয় হয়েছে আর কি। আমি চিনছি না আমি লাইক করি কমেন্ট ভাই পাগলা আর আমরা এইসব নিয়ে মজা করতে করতে এই লাড্ডুরও পছন্দ হয়ে গেল একটা সাইকেল। অতঃপর আমরা দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর একটা কথা তো বলাই হয়নি যে সাইকেলটা লাড্ডুকে গিফট করেছেন হচ্ছে এই আমাদের শান্ত ভাই। আর আপনারা হয়তো কনফিউজ থাকতে পারেন যে আমি কেন বারবার ওকে লাড্ডু লাড্ডু বলছি। আসলে আমরা ওকে আদর করে লাড্ডু বলি। ওর নাম হচ্ছে নেহাল। বারবার লাড্ডুকে বলছিলাম ক্যামেরার দিকে তাকানোর জন্য, কিন্তু না, সে তার বাইকের দিকেই তাকিয়ে আছে। আর একটু মন খারাপ করেছে, কারণ আমরা বাইকটা চেক করার জন্য সাইকেলটা ঠিক আছে কিনা তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। আর সে শুধু বারবার খুশিতে একটাই সেলিব্রেশন দিচ্ছিল, এমবাপ্পে সেলিব্রেশন যেটাকে বলা হয়। লাড্ডুর পছন্দ মতো সাইকেলটাই আমাদের শান্ত ভাই কিনে দিলেন তাকে। আর অবশেষে এইসব নিয়ে হাসি মজা করতে করতে আমাদের এই বাইক কেনার সময়টা পার হলো। কিন্তু আমাদের লাড্ডু একটা বারের জন্য ক্যামেরাতে তাকায়নি, শুধু একবার তাকিয়েছে। সে শুধু তার বাইকের দিকেই তার খুব বেশি অ্যাটেনশন। একটু পরে পরেই তার সেলিব্রেশন করছে সে একা একাই তার মতো। লাড্ডুর এই এক্সপ্রেশনগুলো, তার সেলিব্রেশনগুলো ছিল দেখার মতো। ওখানে আবার লাড্ডুর মনটা খারাপ হয়ে গেল, কারণ লাড্ডু যে সাইকেলটা পছন্দ করেছিল, লাল সাইকেলটা, সেইটার মধ্যে আমরা অনেক কিছু বের করেছি যা ঠিক নাই। তারপরে আরেকটা সাইকেল দেখার জন্য তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। সে আরেকটা সাইকেল পছন্দ করেছে, এই নীল কালারের যেটা, সেইটা। তারপরে এইটা নিয়েও সে ভীষণ খুশি। তার হচ্ছে যে কালার ম্যাটার না, তার একটা সাইকেল হলেই চলবে। তারপরে তার বিভিন্ন রকম এক্সপ্রেশনের মাধ্যমে সে তার মতো করে সেলিব্রেশন করছিল, আমরাও মজা নিচ্ছিলাম। অতঃপর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বাইকটা নেওয়া হলো। অতঃপর শান্ত ভাই তাকে বাইকটা দেখাচ্ছিলেন, যে বারবার বলছিলেন যে দেখো এই বাইকটা কি পছন্দ হয় নাকি। লাড্ডুর এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল যে তার সাইকেলটা ভীষণ পছন্দ হয়েছে, এমনকি আগেরটা থেকেও ভীষণ পছন্দ হয়েছে। অতঃপর শান্ত ভাই তাকে ঠিকঠাক করে বলছিলেন ক্যামেরার দিকে থাকাও, কিন্তু সে তার মতো করে ঘুরে বেড়াচ্ছে। সে আবার নতুন নতুন বাইকগুলো দেখিয়ে বলছে ওইগুলো এইটার সাথে কিনে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।